আসসালামু আলাইকুম, আমি হাসনাত। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ফান্ডামেন্টাল 5টি অ্যানালাইসিস সম্পর্কে। এটা মার্কেটের অনেক বড় ভূমিকা পালন করে। তো প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে সিপিআই, ইনফ্লেশন। ইনফ্লেশন কমের মধ্যে হলে 3 থেকে 4% থাকে বা 4 থেকে 5%। যদি ইনফ্লেশন যদি বেড়ে যায় তাহলে সব কিছুর দাম বেড়ে যাবে, মার্কেটে অনেক বড় একটি মুভমেন্ট দেখা যাবে। এর পরেরটা হচ্ছে এফওএমসি, ইন্টারেস্ট রেট। এটা কিন্তু মার্কেটে অনেক বড় একটি ভূমিকা পালন করে। যদি ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে ডলার উপরে ওঠে, আর যদি ইন্টারেস্ট রেট যদি কাট হয়ে যায় তাহলে গোল্ড উপরে উঠে যাবে। এখানে 99% গোল্ড উপরে ওঠার চান্স বেশি। এর পরেরটা হচ্ছে এনএফপি। এটার মানে হচ্ছে মোর জব যদি বেশি হয় তাহলে ডলার আপ হবে, ডলার স্ট্রং হবে। আর যদি জব যদি কমে যায় তাহলে গোল্ড আপ, মানে গোল্ড উপরে ওঠার সম্ভাবনা। এর পরেরটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লাইমস। এটাও কিন্তু স্টক মার্কেটে অনেক বড় একটি ভূমিকা পালন করে। এটার মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যদি বেকারত্বের মাত্রাটা যদি কমে যায় তাহলে আপনার দেশের ইকোনমি স্ট্রং হবে। আর যদি বেকারত্বের মাত্রা যদি বেড়ে যায় তাহলে অনেক বড় একটা অসুবিধা দেখা দিতে পারে আপনার দেশে। এরপরেরটা অনেক বড় ভূমিকা পালন করে, আমি মনে করি এটা সবার জানা উচিত। এটা হচ্ছে দ্য কিং অফ জিডিপি। যদি আপনার দেশের জিডিপি যদি বেশি হয় তাহলে আপনার কারেন্সিগুলা স্ট্রং হবে, মানে আপনার দেশের টাকার অনেক দাম বাড়বে। আর যদি জিডিপি কম হয় তাহলে আপনার দেশের টাকার মান কমে যাবে। আমরা সাধারণত স্টক মার্কেট বলতে আমরা এখনকার যুগে আমরা ট্রেডিং বুঝি, এটা ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। তো যারা ফরেক্স ট্রেডিং করেন, আমি মনে করি এটা আপনাদের অনেক বেশি জানা উচিত, কারণ আমরা জিডিপিও কিন্তু ট্রেড করি। আশা করি ভিডিওটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।